আসসালামু আলাইকুম। সকল ভাই ও বোনেরা যে যেখান থেকে ভিডিওটা দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে শুরু করছি আজকের ভিডিও। তো আজকে আমি আপনাদের মাঝে শেয়ার করব গোলগলা মেক্সি কাটিং। তো আমি প্রথমে হাতার কাপড়টা আলাদা করে নিচ্ছি। তো আজকে আমি আপনাদেরকে 42 বডির মেক্সি কাটিং দেখাবো। তো এখানে আমি 3.5 গজ পরিমাণ কাপড় নিয়েছি, সেখান থেকে হাতার কাপড়টা 18.5 ইঞ্চি পরিমাণ আলাদা করে নিলাম। এখন কাপড়টা 2 ভাঁজ রয়েছে, এটাকে আমি 4 ভাঁজ করে নেব। দেখুন আমি 4 ভাঁজ করে নিয়েছি। আর এখন লম্বার মাপটা নিয়ে নেব। তো লম্বা যার যত আসবে তার সঙ্গে আরও 3 ইঞ্চি বেশি নিতে হবে। তো দেখুন আমি এইভাবে মাপটা নিয়ে নিচ্ছি। তো এখানে 3 ইঞ্চি নিচের দিকে বেশি নিয়ে একটা ভাঁজ দিয়ে নেব, কেননা 3 ইঞ্চিটা আমাদের ম্যাক্সিটা সেলাই করার পরে নিচের দিকে মুড়িয়ে দিতে হবে। তো দেখতে পাচ্ছেন আমি 3 ইঞ্চি বরাবর একটা স্কেল দিয়ে দাগ দিয়ে নিচ্ছি। তো একদম সহজ করে আজকে আপনাদের মাঝে দেখিয়ে দিব। ইনশাল্লাহ পুরো ভিডিওটি দেখলে যে কেউ তৈরি করতে পারবেন এই সুন্দর গোলগলা মেক্সি। তো দেখতে পাচ্ছেন আমি এই খোলা অংশের দিকে 1.5 ইঞ্চি পরিমাণ কাপড় 1.5 ইঞ্চি পরিমাণ একটা মার্জিন দিয়ে নিলাম, কেননা অনেক সময় সেলাইয়ের পরে দেখা যায় বডিটা চেপে যায় অনেকে বলেন, সেই জন্য অবশ্যই আপনারা 1.5 ইঞ্চি বাড়তি রেখে এখান থেকে আপনারা বডির মাপটা নেবেন। 1.5 ইঞ্চি থেকে এভাবে মাপটা নিতে হবে। তো আমি 42 ইঞ্চির জন্য আর কি তৈরি করব, এর জন্য 10.5 ইঞ্চি পরিমাণ আমি মাপটা নিয়ে নিলাম। তো দুই দিকেই আর কি 10.5 ইঞ্চি পরিমাণ করে এভাবে মাপটা নিয়ে স্কেল দিয়ে সোজা করে দাগটা দিয়ে নিতে হবে। সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ করছি। প্লিজ কেউ টেনে টেনে দেখবেন না, তাহলে অনেক কিছুই মিস করবেন। তো দেখতেই পাচ্ছেন আমি যে দাগটা দিয়ে নিলাম, সেই দাগ বরাবর এভাবে বাড়তি কাপড়টা ভাঁজ দিয়ে নিতে হবে। তো আমি আবারও দেখে নিলাম বডির কাপড়টা ঠিক আছে কিনা। তো ঠিক আছে, এখন আমি পুটের মাপটা দিয়ে নিচ্ছি 7 ইঞ্চি পরিমাণ। এখানে আমি 42 ইঞ্চি বডির জন্য 7 ইঞ্চি দিয়ে নিচ্ছি। এই সেমভাবে আপনাদের যার যত মাপ আসবে সেইভাবে মাপটা দিয়ে নেবেন। তো দুই দিকে আমি 7 ইঞ্চি পরিমাণ মাপটা দিয়ে দাগটা সোজা করে নেব। আজকের ভিডিওটা একটু বড় হবে, তো কেউ টেনে টেনে দেখবেন না প্লিজ। আমি সম্পূর্ণ খুঁটিনাটি ডিটেলস আর কি আপনাদের মাঝে শেয়ার করছি। তো দেখতেই পাচ্ছেন এখান থেকে আমি বগলের মহড়ার মাপটা নিয়ে নিচ্ছি 6.5 ইঞ্চি পরিমাণ। এভাবে একটা সোজা করে দাগ দিয়ে নেব। তো এই বগলের কর্নার থেকে আমি এখানে 1.5 ইঞ্চি পরিমাণ একটা দাগ দিয়ে নিচ্ছি। আপনারা চাইলে 1 ইঞ্চিও দিতে পারেন। তো আমি এখানে 1.5 ইঞ্চি দিচ্ছি। আর এই উপর থেকে ধরে এভাবে ফিতাটাকে অর্ধেক করে মিডিল বরাবর একটা দাগ দিয়ে নিচ্ছি। নতুনদের জন্য এই টিপসটা কিন্তু খুবই উপকারী। এইভাবে দিলে বগলের শেপটা আঁকাবাঁকা হওয়ার কোনো চান্স থাকে না। তো দেখতে পাচ্ছেন এখন আমি গলার চওড়ার মাপটা দিয়ে নিচ্ছি 2 ইঞ্চি 2 সুত পরিমাণ। তো কেউ যদি আরও ছড়ানো গলা পছন্দ করেন তাহলে আপনারা 2.5 পর্যন্ত দিতে পারেন। যেহেতু আমি এখানে বেশি ছড়ানো দেব না, তাই 2 ইঞ্চি 2 সুত দিলাম। আর এখন লম্বাটা দিয়ে দিচ্ছি 5 ইঞ্চি পরিমাণ। সেলাই করার পরে 4.5 ইঞ্চি পর্যন্ত টেকবে। তো আপনারা যদি ছোট গলা পরতে পছন্দ করেন তাহলে অবশ্যই 4.5 ইঞ্চি দেবেন। যেখানে আমি মিডিয়াম সাইজের জন্য দিচ্ছি। তো দুই দিকে আমি 2 ইঞ্চি 2 সুত নিয়ে এভাবে একটা বক্স করে নেব। খুবই সহজ কিন্তু আজকের এই মেক্সি কাটিংটা। তো একটু মনোযোগ সহকারে দেখলে যে কারোর জন্য এই সুন্দর মেক্সিটি আপনারা কাটিং করতে পারবেন। তো দেখুন এখানে আমি দুই দিকেই শেপটা দিয়ে নিলাম। বগলের শেপটা দাগটা বোঝা যাচ্ছে না ভিডিওতে, তারপর আমি চেষ্টা করছি আরও একবার করে দিয়ে যদি দেখানো যায়। তো দেখুন এইভাবে শেপটা দিয়ে নেব। আর এখন আমি গলার পট্টির মাপটা দেখিয়ে দিচ্ছি। দেখুন এখানে আমি গলার পট্টির মাপটা কিন্তু 3 ইঞ্চি নিচ্ছি, কিন্তু কাপড়টা রয়েছে 5 ইঞ্চি 2 সুত পরিমাণ। তো এখানেও 5 ইঞ্চি 2 সুত পরিমাণ নিয়ে দাগটা সোজা করতে হবে, এই জন্য আর কি আমি দিলাম।
দিয়ে এখন একটা স্কেল দিয়ে দাগটা সোজা করে নেব। তো এখানে পট্টির মাপটা একটু চওড়া আসবে, কেননা যেহেতু আমি 42 বডির জন্য করছি। তো আপনারা যত কম বডির জন্য করবেন তত পট্টির চওড়াটা বাড়বে, আর যদি বেশি বডির হয় তাহলে পট্টির চওড়াটা কমে আসবে। তো আমি এখানে 3 ইঞ্চি পরিমাণ পট্টির চওড়াটা নিচ্ছি, আর পট্টির চওড়াটা যত নেবেন তার থেকে 2 সুত পরিমাণ নিচের দিকে বাড়িয়ে নিতে হবে। তো আমি এখানে 3 ইঞ্চি 2 সুত পরিমাণ নিচের দিকে বাড়িয়ে একটা স্কেল দিয়ে দাগ দিয়ে নিচ্ছি। এখন এটাকে আমি একটা রাউন্ড শেপ দিয়ে নেব। দেখুন একদমই কিন্তু সহজ। অনেকেই ভয়ে কাটিং করতে পারে না, আবার অনেক সময় কাটিং করলে দেখা যায় কুচির এটা বড় হয়ে যায়, যার কারণে কুচি দেওয়ার পরে বডি চেপে যায়। তো আজকের প্রত্যেকটাই স্টেপ যদি ফলো করে কাটিং করেন তাহলে কোনো প্রবলেম হবে না ইনশাল্লাহ। তো আমি এভাবে তৈরি করেছি, তাই আপনাদের মাঝেও শেয়ার করলাম। তো দেখুন আমি এভাবে পুরোটাই আর কি কাটিং করে নেব। তো বন্ধুরা, আমার ভিডিওর কোনো অংশ ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না, আর নতুন যারা দেখছেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। এখন আমি বাড়তি কাপড়টাকে এভাবে কেটে সমান করে নেব। তো এই কুচিটা আমরা কোথায় থেকে দেব? দেখুন এখান থেকে ধরে 7.5 ইঞ্চি পরিমাণ বাদ রেখে কুচিটা দিতে হবে। এখন দেখিয়ে দিচ্ছি কিভাবে আপনারা বগলের মাপটা নেবেন হাতা কাটিং করতে। দেখুন 1/2 ইঞ্চি পরিমাণ বাদ দিয়ে আমি রাউন্ডটা ঘুরিয়ে ঘুরিয়ে 8.5 ইঞ্চি পরিমাণ মাপ এসেছে, আর সেইভাবে আমি এখানে হাতাটাতে মাপ দিয়ে নিয়েছি 3 ইঞ্চি নিচের দিকে, আর এভাবে রাউন্ডের জন্য 8.5 আর বাড়তি 1 ইঞ্চি। তো বন্ধুরা, আমার ভিডিওটা ডিলিট হয়েছে, এই জন্য আন্তরিকভাবে দুঃখিত। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। দেখা হবে অন্য কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।